নমস্কার বন্ধুরা, দেখো আমি এসেছি যে এগুলো চেনেন আপনারা, এগুলো হলো আমাদের দিকে কয় বাগের ডগা। বাগের ডগা করলে সবাই চেনে। এটা হচ্ছে বুনো ওল, যে বুনো ওলের ডাটা। এগুলো রান্না করবো, আমার সাথে থাকো। এগুলো খাইতে খুবই টেস্টি লাগে, জঙ্গল থেকে টোকায় নিয়ে আসছে। এই দেখো খুব সুন্দর। আমাদের দিকে বাগের ডাটা কয়, সবাই এই নামে পরিচিত। তোমাদের দিকে কী কয় জানি না। আর এই দেখো এই যে ওলের পাতা নতুন ফুটে বেরোয়েছে, ওলের পাতা। এগুলো দিয়ে বড়া খাবো। আর এই যে এখানে এই বড়া ভাজার জন্য এই চাউল ভিজাই রাখছি, আতপ চাউল। এই যে আর আমি এই ডাটা দিয়েও কিছু বড়া বানাবো, আবার কিছু ভাজা খাবো। আমার সাথে থাকো, এগুলো আমি সব কাটে নিয়ে চলে আসবো। দেখি দেখি দেখি, চুলকাবে চুলকাবে। এরকম পিস পিস করে আমি ছুলে কাটে নেবো ছোটো ছোটো করে। দেখো বন্ধুরা, এই যে ছুলে নিচ্ছি। এখন এইভাবে কুচাইয়ে নেবো সবগুলো। এই যে এইভাবে ছোটো ছোটো করে সব কুচাইয়ে নেবো। এই দেখো এগুলো কুচাইয়ে ভাজা করতে হবে টমেটো দিয়ে। সবগুলো কাটে নিয়ে তারপরে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই যে এক হাঁড়ি হয়েছে। এই যে কিন্তু এ সেদ্ধ দিলে একদমই কমে যাবে, এতটুকুর মতো হবে। এই যে কড়াইতে আমি জল গরম বসাই দিচ্ছি। এখন এইগুলো দিয়ে একটু গরম দিলে ভাপায় নেব। দেখো এক কড়াই হয়েছে, কিন্তু রান্না করার সময় একদম অল্প একটু হয়ে যাবে। এরপরে আমি ঢাকাটা দিয়ে দেবো। আর এদিকে দেখো ওলের পাতা এই যে এইভাবে আমি ছাড়াই নিছি বড়া ভাজার জন্য। আর এখন এই চাউলগুলো ভালো করে ধুয়ে গ্রাইন্ডার করে নিয়ে আসবো। আর ভাজায় টমেটো দেবো, টমেটোগুলো কাটে নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই যে গ্রাইন্ডার করে নিয়েছি আতপ চাল, যেটা নিয়ে নেবো। আমি দুইটা আলাদা রকমভাবে মাখাবো। এটা হচ্ছে পাতা ভাজার জন্য, ওই পাতা ভাজার জন্য একটা ব্যাটার বানায় নেবো। এই যেখানে চাউল নিয়েছি, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এখানে আছে কালো জিরে। কালো জিরে দিলে খাইতে ভালো লাগবে, মুখের ভিতর করলে সুন্দর ঘ্রাণ করবে। স্বাদ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখায় নেব। বন্ধুরা, এগুলো ভাপানি হয়ে গেছে। এই যে এখানে নামায় জল ঝরায় নেবো। এই যে ভাজার সময় একদম কমে দেবে, এর ভিতরে জলটা একদমই থাকছে না। ভাজার সময় পুরো শুকনো শুকনো হয়ে যাবে। আমি এই যে নামায় জলটা ঝরায় নেবো। কড়াই দিয়ে আবার বসাই দেবো বড়া ভাজার জন্য। তো বন্ধুরা, কড়াই গরম হয়েছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমাদের দিকে তো এগুলোরে কয় ওলের পাতা, তোমার ওইদিকে কি কয় আমার কমেন্ট করে জানাবা। এই পাতাগুলি আমি ব্যাটারে ডুবে ডুবে কড়াইতে দেবো। এইভাবে একে একে সব দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে সব ভেজে নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, বড়াগুলো উল্টে দেবো, একটু তেলটা চাপ দেবো। সুন্দর লাল লাল করে ভেজে নেবো। দেখো এই যে, আর এদিকে এই যে এই সেদ্ধ করা এগুলো এইভাবে চাটি থেকে জলটা ফেলাই দেবো। চাপ দিলে ভিতরে জলটা বেরোয় পড়ে যাবে। দেখো বন্ধুরা, এই যে এগুলো হয়ে গেছে, আমি নামাই নেবো। আর যে বাকি যেগুলো আছে সেগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিয়ে ফিরে আসবো। বন্ধুরা, এই যে ওল পাতার বড়াগুলো তো সব হয়ে গেছে। এদিকে এই যে বাগের ডগার বড়া ভাজার জন্য
এইখান থেকে আমি একটু বাগের টোকা উঠে এই যে আতপ চাল বাটার ভিতরে দিয়ে দিচ্ছি। এর ভিতরে দেবো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দেবো কালো জিরে দিয়ে খুব সুন্দর করে এভাবে মাখায় নেব। মাখানি হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে যে তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো সব দিয়ে নেব। আমি কিন্তু পেঁয়াজ রসুন একদমই দেইনি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। আমি পুরা নিরামিষভাবে রান্না করতেছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন কুচি করে দেবেন এর ভিতরে, তাহলে খুবই ভালো হবে খাইতে। এই নিরামিষই খুব ভালো লাগে খাইতে, গরম গরম ভাতের সাথে বড়া খাইতে কার না ভালো লাগে। এগুলো আমি উল্টে পাল্টে সব ভেজে নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই যে বড়াগুলো আস্তে আস্তে সব উল্টে পাল্টে দেবো। বড়াগুলো উল্টে পাল্টে সব ভেজে নেব। বন্ধুরা, এই যে এগুলো হয়ে গেছে, নামায় নেব। বড়াগুলো সব হয়ে গেছে, নামাই নিয়ে আমি একই কড়াইতে বাগের ডোকাগুলো ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, এখানে কড়াইতে আর অল্প তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো আমি এই যে মশলা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা যে হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোর ভিতরে হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। খুব ঝাল ঝাল করে রান্না করবো। লঙ্কাগুলো ভালো করে কষাই নেব। দেখো বন্ধুরা, যে টমেটোটাও সেদ্ধ হয়েছে, মশলাও সুন্দরভাবে কষে গেছে। এখন এই বাকি কথাগুলো দিয়ে দেবো। এইভাবেই ভাজতে থাকবো, আমি আর জল দেবো না, কিছু দেবো না, একইভাবে ভাজতে থাকবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, একদম নিরামিষ রান্না, সাধারণ রান্না। হ্যাঁ বন্ধুরা, এই ভাজাটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে নামাই নেব। আমি একরকম জিনিস দিয়ে 3 রকম রান্না করলাম। দেখো, এইগুলোর বড়া ভাজছি, আবার এই পাতার বড়া ভাজছি, আবার এইগুলোর ভাজছি। একদম সাধারণভাবে রান্না, গরম গরম ভাতের সাথে খাইতে আপনি অনেক ভাত খাইয়ে নেবেন। এগুলো খুবই টেস্টি হয় খাইতে। বড়াগুলো সুন্দর মুচমুচে হয়েছে। তোমরাও ঘরে এগুলো কার কার ভালো লাগে আমারে কমেন্ট করে জানাও। আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এই দেখো বড়াগুলো খুব সুন্দরই হয়েছে। সত্যি বন্ধুরা, খাইতে খুবই ভালো, গরম গরম ভাতের সাথে খাইতে খুব টেস্টি হবে। কালো জিরেগুলো মুখের ভিতর পড়তেছে, খাইতে সুন্দর ঘ্রাণ ঘ্রাণ লাগতেছে। কার কার এসব ভালো লাগে আমার কমেন্ট করে জানাবা। এগুলো সুন্দর মুচমুচে হয়েছে।
গরম গরম ভাতের সাথে খাইতে খুবই ভালো লাগবে।